আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। রেজাউল করিম আবরার সাহেব তিনি বারবার মাহফিলে আমাদের সালাফি আলেমদের জবাব দিতে গিয়ে খুব কঠিন ভাষায় এবং খুব মাঝে মধ্যে এমন কিছু ভাষা তিনি ব্যবহার করেন যেগুলি কোনোভাবেই কাম্য নয়। আমি আজকে থেকে ইনশাআল্লাহ রেজাউল করিম আবরার সাহেবের এই যে অনুদিত রেজাউল করিম আবরার সাহেব এই বইটা অনুবাদ করেছেন। এই বইটার লেখক দুজন মুকাল্লিদ বইটা লিখেছে। আর ওই দুই মুকাল্লিদের এই বইটা আবার আরেক মুকাল্লিদ আবরার সাহেব অনুবাদ করেছেন। দুই মুকাল্লিদের নাম হচ্ছে মুফতি মুকাল্লিদেরা লেখে না কেন জানি, মুফতি আবু বকর জাবের কাসেমি, মুফতি রফিউদ্দিন কাসেমি, এই দুই মুকাল্লিদ মিলে এই বইটা লিখেছে। আর এই দুই মুকাল্লিদের বই অনুবাদ করছে আরেক মুকাল্লিদ রেজাউল করিম আবরার সাহেব, তার নামের আগে মুফতি লেখা আছে। মোকাল্লিদ মুফতি শব্দটা ব্যবহার করতে পারবে কি পারবে না এই ব্যাপারে দেওবন্দি এবং হানাফি আলিমরাই নিষেধাজ্ঞা দিয়েছে যে মুফতি কখনো মোকাল্লিদ হবে না, মোকাল্লিদ কখনো মুফতি হবে না। যাক, সেটা আমাদের আজকে আলোচনার বিষয় নয়, আমরা কোন এক সময় আসবো। রফল আদান করা, জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা, এগুলি নিয়ে আমি অনেক আগে বই লিখেছি, অনুবাদ করেছি। আমি এগুলি নিয়ে নর্মালি বক্তব্য দিই না, কথাও বলি না, কিন্তু কিছু কিছু দিন হয় যখন বিভ্রান্তিতে পড়ে এবং আবরার সাহেব বা আবরার সাহেবদের মতো যারা দীর্ঘদিন ধরে এই টপিকগুলো নিয়ে বক্তব্য দিতেই থাকে, চ্যালেঞ্জ করতেই থাকে, বাহাসের কথা বলতেই থাকে, তখন সিদ্ধান্ত নিলাম যে ভিডিওতে আসলে কিছু জবাব আমাদের দেওয়া দরকার। আচ্ছা, এই বইয়ের দেখেন 93 পৃষ্ঠায় লিখেছে নাভির নিচে হাত বাঁধা। তো নাভির নিচে হাত বাঁধা কি কি সেটা লিখছে যে তাকবীরে তাহরিমা শেষ করে ডান হাত দ্বারা বাম হাতকে আঁকড়ে ধরে নাভির নিচে বাঁধবে। মাশাআল্লাহ, সুন্দর কথা। এটা কার কথা? কিছুক্ষণ রেফারেন্স দেওয়া, রেফারেন্স সামনে আসতেছে। হাত বাঁধার উত্তম পন্থা হলো ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এবং কনিষ্ঠাঙ্গুলিকে গোল করে বাম হাতকে আঁকড়ে ধরবে, বাকি 3 আঙ্গুলকে বাম হাতের উপর ছড়িয়ে দিবে। অর্থাৎ পদ্ধতিটা এমন, আসলে আমার দেখানো একটু সমস্যা, তারপর আমি দেখাই। এটা ধরবে এইভাবে, মানে এইভাবে করে 3টা হাত ধরে রাখবেন আর 2টা হাত দিয়ে আঁকড়ে ধরে থাকবেন, ঠিক আছে? তো তারা এই আমলটা কেন করে? যে কিছু কিছু হাদিসে হাতের উপর হাত রাখার কথা আছে, কিছু কিছু হাদিসে হাত মানে ডান হাত দিয়ে বাম হাতকে ধরার কথা আছে। তো যদি আমরা 3টা আঙ্গুল এভাবে রাখি তাহলে হাত রাখা হলো, 2টা আঙ্গুল দিয়ে যদি ধরি, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? ধরা এবং রাখা দুই হাদিসের উপরে আমল করা হলো। তো রফুল আদান করার যে হাদিসগুলি আছে সেই হাদিসগুলিতে কাঁধ বরাবর কান বরাবর, এই কাঁধ বরাবর কান বরাবর দুই হাদিসই পাওয়া যায়। তাহলে কি আমরা এইভাবে করতে পারি নামাজে? 2টা হাদিসে যদি একসাথে আমল করতে হবে, করি না, ওনারাও করেন না। সে যাই হোক, এটা জবাবানুভাবে দেওয়া যায়, ওদিকে যাচ্ছি না। এখন কি হাদিস নিয়ে এসেছে দেখেন, সহিহ হাদিস নিয়ে এসেছে, একেবারে পাক্কা টনটনা সহিহ হাদিস। এই যে হাদিস কি লিখেছে হাদিসে, সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানান নাসু ইউমারুনা আন ইয়াদা রাজুলু ইয়াদাহুল ইউমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাতি। মানুষদেরকে আদেশ দেওয়া হয়েছে যে নামাজের যেন ডান হাতকে বাম হাতের কবজির উপর রাখে। ভাষা উল্টাপাল্টা হয়ে গেছে। নামাজের মধ্যে ডান হাতকে যেন বাম হাতের কবজির উপর রাখে। টোটালি ভুল এবং খেয়ানতপূর্ণ অনুবাদ। এখানে কবজি শব্দটা কোথাও এই হাদিসে নেই। 151 পৃষ্ঠা বুখারী হাদিস নম্বর 740 নম্বর 740 নম্বর এই হাদিসটা আপনারা খুলে দেখবেন, তাহফিজ পাবলিশন, ইসলামিক ফাউন্ডেশন। এখানে জিরাউন শব্দটা দ্বারা যদি কবজি যদি হয়, হ্যাঁ, কবজি যদি উল্লেখ থাকে বা আংশিক বোঝায় তাহলে হতে পারতো, কিন্তু এই হাদিসে কবজি বোঝাচ্ছে না। এই হাদিসে জিরাউন বলতে এই পুরাটাকে বোঝাচ্ছে। দলিল সহিহ বুখারীতেই আছে যে ওয়াগাসালা ওয়াজহাহু ওয়াজিরাইহি, তিনি তার মুখ ধুলেন এবং তার 2 জেরা ধুলেন। তাহলে ওযুতে কি শুধু কবজিটা ধুয়েছেন? না, এটা পুরোটাই ধুয়েছেন। পুরোটাই হচ্ছে জেরা, অর্থাৎ কনুই থেকে নিয়ে কবজি পর্যন্ত পুরোটাই জেরা, পুরোটাই ধুয়েছেন, একেবারে আঙ্গুলের ডগা পর্যন্ত যা আছে পুরোটাই। তো এটা হচ্ছে সহিহ বুখারী হাদিসের তারা অনুবাদে খেয়ানত করেছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি এই হাদিস দিয়ে কখনো
নাভির নিচে হাত বাঁধার ফতোয়া গ্রহণ করেছেন? কোনো বড় ইমাম তারা কি বলেছেন যে এই হাদিস দ্বারা নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত হয়? কেউ বলে নাই। মুকাল্লিদরা এখন নিজেই মুস্তাহিদ সেজে বসে আছে। তাদের মুস্তাহিদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তাদের আর ভালো লাগে না, তাদের ওনার ফতোয়াও ভালো লাগে না, ওনার কোনো কিছুই ভালো লাগে না, নিজ থেকে এরা এখন সবকিছু বের করে। এরপরে দেখেন দ্বিতীয় একটা হাদিস, এই হাদিসটা তাদের বিপক্ষে যায়। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, মানে ওয়াইল বিন হুজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, যখন তিনি নামাজ শুরু করতেন তখন হাত উঁচু করতেন এবং তাকবীর বলতেন, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়া রুসবি ওয়াস সাঈদি, এরপর ডান হাতকে বাম হাতের পিঠ এবং কবজির উপর রাখতেন। এইখানেও খেয়ানত করা হয়েছে, ভণ্ডামি করা হয়েছে। 152 পৃষ্ঠা ভণ্ডামি করা হয়েছে, তবে উনি ভণ্ড না, আমি ভণ্ড বলবো না, কিন্তু ভণ্ডামি হয়ে গেছে আর কি। আচ্ছা, এই হাদিসটা 152 পৃষ্ঠায় আছে। এই 152 নম্বর টিকা, নাসাই হাদিস নাম্বার 890। এটা কিন্তু আমি 94 পৃষ্ঠা পড়তেছি এই বইয়ের। এখানে 3টা শব্দের ভিতরে 2টা শব্দের অনুবাদ করা হয়েছে। সুম্মা ওয়াদা, অথবা তিনি রাখলেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখলেন, ইয়াদাহুল ইউমনা, ডান হাতকে রাখলেন। কার উপর রাখলেন? তিনি ডান হাতকে কার উপর রাখলেন? আলা যাহরি কাফিহিল ইউসরা ওয়া রুসগি ওয়াস সাঈদ। কাফিহিল ইউসরা, কাফুন এই যে হাতের এইখানে, কবজি এই যে বাহু পুরোটাই, ঠিক আছে? এই যে এইখানে এইখানে এইখানে, এই হাতটা যদি ডান হাতে এইভাবে রাখেন তাহলে আপনার হাতটা এইভাবে। তো এইভাবে বাম হাতের উপর যদি আপনি ডান হাত রাখেন তাহলে এই হাত বুকেই থাকবে, কোনোভাবে নাভির নিচে যাবে না। আপনারা ট্রাই করে দেখবেন। বুক বলতে নাভির উপর থেকে নিয়ে স্তন বরাবর এই জায়গাটাকে বলা হয় বুক। আরবিতে বলে সদরুন। ওই সদরুন অর্থ যদি আমরা বুক বলি, এবং বাংলায় বুক বলতে যদি আমরা স্তন বা এইটুকু অংশকে বুঝাই, কিন্তু আরবিতে হাদিসে যে সদরুন শব্দটা আছে বা অভিধানে, সেখানে সদরুন দ্বারা নাভির উপর থেকে নিয়ে স্তন বরাবর স্থানকে বুক বলা হয়। আর আমরা এই পুরো জায়গাটা যে কোনো এক জায়গায় হাত বাঁধি, এটা হচ্ছে সুন্নাহ, এবং আমি আমার হাত বাঁধা বইতে এগুলো বিস্তারিত উল্লেখ করেছি। তাহলে এই 2টা হাদিস দ্বারা কোনোভাবেই নাভির নিচে হাত বাঁধা প্রমাণিত হয় না। এখানে প্রথমে যে হাদিসটা উনি এনেছেন সেই হাদিসটাতে জিরা শব্দটার খেয়ানত করে কবজি করা হয়েছে। দ্বিতীয় হাদিসে কাফুন, রুস, সাঈদ, 3টা শব্দের অনুবাদে তারা সাঈদ একটা শব্দকে বাদ দিয়েছে। তো এটা এই 2টা হাদিসের অনুবাদই তারা খেয়ানত করেছে। ওই 2 মুকাল্লিদ যারা উর্দুতে লিখেছেন তারা করেছেন কিনা জানি না, তবে আমাদের বাঙালি মুকাল্লিদ আবরার সাহেব তার অনুবাদে খেয়ানত আমি দেখতে পাচ্ছি, এবং এটা খুবই খারাপ কাজ, খুবই জঘন্য কাজ, হাদিসের অনুবাদে বিকৃতি করা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই 2 হাদিস দিয়ে বুকে হাত বাঁধা প্রমাণিত হয়, যেটা আমি দেখালাম যে বাম হাতের উপরে ডান হাতে রাখবেন, এভাবে রাখলে কখনোই নাভির নিচে যায় না, সবসময় নাভির উপরেই থাকবে। আর এই 2 হাদিস দিয়ে কোনোদিন কোনো ইমাম আবু হানিফা, ইমাম শাফেঈ, ইমাম ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু ইউসুফ, ইমাম, এক কথা হানাফিদের যারা বড় বড় ইমাম, যাদের উপর হানাফি মাযহাবের ভিত্তি টিকে আছে, তারা কেউই এই 2 হাদিস দিয়ে নাভির নিচে হাত বাঁধা প্রমাণ করেননি। যদি করে থাকেন, আবরার সাহেবের চ্যালেঞ্জ থাকবে, আব্দুল মালিক সাহেবকে চ্যালেঞ্জ থাকবে, লুৎফর ফাজিকে চ্যালেঞ্জ থাকবে, আপনারা সবাই মিলে অন্তত একটা উক্তি আবু হানিফা থেকে দেখান, একটা আমল দেখান যে তিনি এই 2টি হাদিস দিয়ে ইস্তেদলাল করেছেন, দলিল নিয়েছেন নাভির নিচে হাত বাঁধার পক্ষে। আজকে প্রথম পর্ব এখানে শেষ করছি। প্রচন্ড গরম, কারেন্ট যে কোনো সময় চলে গেলেও আবার অন্ধকার হয়ে যাবে। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।